নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয়টা হবে ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 12 থেকে 18 মে। এই সপ্তাহটা ধনুর জন্য কেমন হবে? প্রথমেই বলে রাখি যে এই সপ্তাহটা খুব ভালো একটা সপ্তাহ, খুব ভালো একটা সপ্তাহ। কারণ এই সপ্তাহে ম্যাক্সিমাম দিন, আমি বলবো যে মোটামুটি 5টা দিন থাকবে গজকেশরী রাজযোগের প্রভাবে। তাই রাজযোগের প্রভাবে থাকার দিন যেহেতু ম্যাক্সিমাম থাকবে, তো সেই জন্য আমাদের ফলও নিশ্চিতভাবে ভালো হবে। তার কারণগুলো আমি একটা একটা করে ব্যাখ্যা করে যাব। এই সপ্তাহে কিন্তু আমি বলবো যে পরিবর্তনের একটা সপ্তাহ। অনেক কিছুর পরিবর্তন হতে শুরু করবে, তোমরা সেটা ফিলও করবে যে হ্যাঁ, এবার জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসছে, বিশেষ করে ব্যবসা ও দাম্পত্য জীবনে, বিশেষ করে আমাদের পারিবারিক জীবনে, এই সমস্ত ক্ষেত্রে একটা কি আসবে, হঠাৎ করে পরিবর্তন আসবে এবং পরিবর্তন নিশ্চিতভাবে হবে, পরিবর্তন হবেই হবে। তো আবার বলছি যে যেহেতু তোমাদের তৃতীয় ভাবে থাকবে বৃহস্পতির নবম দৃষ্টি, তো আমি বলবো যে এই যে নবম দৃষ্টি তৃতীয় ভাবে আছে, মানে তোমাদের বল বৃদ্ধি হবে, মনোবল বৃদ্ধি হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি হবে, সুনাম বৃদ্ধি হবে, সামাজিক সম্মান বৃদ্ধি হবে, নাম যশ বাড়বে। তো এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রগুলোকে আমরা সেই ক্ষেত্রেতে যেগুলোতে আমরা কাজ করি, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, আমরা ডেভেলপ করে আমরা নিজেদের জীবন ও ভাগ্যকে উন্নত করতে পারবো। এবং এই সুযোগটা আসছে, দেবগুরু বৃহস্পতির কৃপায়। এই সুযোগটা আমাদের এই সপ্তাহ থেকে শুরু হবে এবং এটা কন্টিনিউ করবে আগামী 1 বছর। তো যাই হোক, আবার বলছি ধনুরাশির জন্য এই যে শুরু হচ্ছে বৃহস্পতির গোচর, এই শুরু হচ্ছে, এরপরে বৃহস্পতি আবার আমাদের উচ্চস্থ অবস্থা প্রাপ্ত করবে পরের বছরে, উচ্চস্থ অবস্থায় থাকবে। তাহলে আবার এই যে উচ্চস্থ অবস্থায় লগ্নপতি থাকলে কি হবে, আমাদের সর্বদিক থেকে জয় লাভ নিশ্চিত। এবং হঠাৎ করে ভাগ্য পরিবর্তন, হঠাৎ করে জীবন পরিবর্তনের সূচনা এই এবছর থেকে শুরু হবে, এটা মনে রেখো। এই আভাস তোমরা এখন থেকে ফিল করতে পারবে যে আগামী দিন, আগামী জীবনটা এবার বদলাতে যাচ্ছে, এটা নিশ্চিতভাবে মনে রেখো। আবার বলছি, এটা হবেই। আমি আজকে যা বলবো তার মধ্যে জেনে রাখবে 85% মিলবেই। আর তার পিছনে যে কারণগুলো আছে সেগুলো আমি একটার পর একটা ব্যাখ্যা করে যাচ্ছি। পরে প্রথম দিন শুরু করব 12 মে থেকে। সোমবার 12 মে চন্দ্র থাকবে তুলা রাশিতে থেকে কি হবে, আমাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে চন্দ্র, বিশাখা নক্ষত্রে থাকবে। এবং বিশাখা যেহেতু দেবগুরুর নক্ষত্র, তাই তিনি আমাদের সর্বদিক থেকে রক্ষা করবেন, আমাদের পজিটিভ ফল দেবেন। আমাদের তিনি এখন আছেন ষষ্ঠ ভাবে, তাহলে আমাদের ঋণ শোধ হবে, আমাদের শত্রুরা থাকবে কন্ট্রোলে থাকবে, রোগ থেকে মুক্তি লাভ করব, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। আবার যেহেতু অষ্টমপতি আমাদের আছে একাদশ ভাবে, তো হঠাৎ করে আয় হবে, হঠাৎ করে লাভ হবে। তো এগুলো পজিটিভ ব্যাপার। তো সেই দিনটা আমাদের আয় সঞ্চয় সব ভালোই হবে, ব্যয় থাকবে কন্ট্রোলে। তো শরীর স্বাস্থ্যে উন্নতি বলেছি, পরিবারের উন্নতি, তো ভালোই একটা দিন। ভাগ্যে আমাদের শুভ প্রভাব নিশ্চিতভাবে থাকবে। আর আমাদের কি বলবো, সেই দিনটা আমরা যদি ব্যবসার দিকে বলতে হয়, তো ব্যবসা ভালোই হবে, খারাপ কিছু হবে না। ব্যবসা, দাম্পত্য জীবন, এগুলো নিয়ে আমরা ভালো ফল পাবো, আর চিন্তায় থাকতে আমাদের হবে না। আর সন্তান নিয়েও চিন্তার কোনো কারণ নাই, কারণ এমনিতেই পঞ্চমপতি আমাদের মঙ্গলদেব নিচস্থ থাকলেও পঞ্চমপতি যেহেতু রবির দ্বারা সমৃদ্ধ হচ্ছেন, তাহলে সন্তান ভাবও আমাদের তার মধ্যে যে যদিও কিছু থাকে একটু টলমল অবস্থা, তো সেটা কিন্তু রবির দ্বারা মেকআপ হয়ে যাবে। সুতরাং সন্তান ভাব নিয়েও চিন্তার কিছু থাকবে না। আবার বলছি যে 12 মে দিনটা কিন্তু খুব ভালো দিন, সমস্ত ক্ষেত্রেই ভালো ফল আমরা পাবো, এটা নিশ্চিতভাবে মনে রেখো। 13 তারিখে পরের দিন চলে যাব মঙ্গলবার। এই দিন থেকে শুরু হলো এই যে ভালো একটা দিন, মানে যে দিনটার কথা আমি বারবার বলতে শুরু করেছিলাম প্রথম দিকে। কি দিন হবে, এই দিনটাতে চন্দ্র রাশি পরিবর্তন করে চলে যাবে বৃশ্চিক রাশিতে। চন্দ্র থাকবে শনির নক্ষত্র অনুরাধায়। এবার শনির নক্ষত্র মানে শনির দিন, শনি আমাদের ধনপতি, তাহলে আমাদের ধনযোগ নিশ্চিত। বৃহস্পতি চন্দ্রের দৃষ্টি বিনিময় হবে, একটা গজকেশরী যোগের নির্মাণ হবে। রাজযোগের নির্মাণ হলে আমরা সমস্ত ক্ষেত্রে আমরা পজিটিভ ফল পাবো। যে সঞ্চয় আমরা করতে চাইছি, যতটা পরিমাণ চাইছি সেগুলো হবে। ঋণ শোধ হবে, যেহেতু ষষ্ঠভাবেই এই যোগটা শুরু হয়েছে বা ওই দেবগুরু আছেন, তাহলে ঋণ শোধের যোগ আছে। ঋণ থেকে মুক্তি পাবো, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, রোগ থেকে মুক্তি পাবো, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে,
তারপরে আমাদের দ্বাদশভাবে অষ্টমপতি আছে, মানে সেদিনও হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ আয়, হঠাৎ ধনলাভ। আবার বলছি অষ্টমপতি দ্বাদশে থাকলে কি হবে, আমাদের শেয়ার মার্কেট থেকে টাকা পাওয়ার যোগ থাকে, ইনভেস্ট করলে রিটার্ন পাওয়ার যোগ থাকে। তাহলে এই সপ্তাহে প্রথম দিন হিসাবে, এই সপ্তাহের যেটা প্রথম ভালো দিন হিসাবে আমাদের কাছে আসছে সেটা হলো 13 মে মঙ্গলবার, প্রথম গজকেশরী যোগের মানে গজকেশরী যোগের প্রথম দিন। তাহলে ওই দিনটা শনির দিন, ধনপতির দিন, হঠাৎ করে ধনলাভ। আবার শনি আছে আমাদের চতুর্থ ভাবে, তাহলে গৃহে উন্নতি, মানসিক শান্তি, পরিবারে উন্নতি, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর ওদিকে আমাদের দশম ভাবে সেই যেহেতু শনি দৃষ্টি আছে, তাহলে কর্মে উন্নতি, কর্মে সাফল্য লাভ, নতুন কর্ম লাভ, এগুলো নিশ্চিতভাবে আমাদের মঙ্গলবার হবে। এবং মঙ্গলবার থেকে শুরু হবে ওই যে ভালো হওয়ার দিনটা, এবার শুরু হলো। তো এবার আবার বলছি, যেটা বলছি সেটা গোচর ফল। গোচর ফল ভালো আছে মানে তোমাদের জীবনে একেবারে যে হবে না তা কিন্তু নয়, হবেই হবেই হবেই, সবটা না হলেও অন্তত 70% হবে, এটা নিয়ম। অন্তত সেই দিনগুলো ভালো যাবে। আবার বলছি যে এই যে বৃহস্পতি আসছে, গোচর করছে মিথুনে, তোমাদের সপ্তম ভাবে, তো এটার পরিবর্তন এবং এর ব্যাপক পরিবর্তন তোমরা ফিল করতে পারবে। এই পরিবর্তন তো নিয়ে আসবেই জীবনে, এটা কি হতে পারে নাকি যে এত বড় একটা গ্রহ রাশি পরিবর্তন করছে, তোমাদের সপ্তম ভাবে আসছে, কিছুই পরিবর্তন হবে না? এটা হতে পারে না, পরিবর্তন তো আসবেই। এবং দাম্পত্য জীবনে এবং ব্যবসায়িক জীবনে পরিবর্তন আসবে। শুধু ব্যবসায়িক জীবনে নয়, আমি বললাম যে আত্মমর্যাদা বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, সামাজিক সম্মান বাড়বে, এগুলো নিশ্চিতভাবে হবে, তোমরা মনে রেখো। এবং আয়ও বাড়বে, কারণ আয় ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, তো আয় বৃদ্ধি হবে। আয় বৃদ্ধি হলে সঞ্চয় হবে, ঋণ শোধ হবে, সমস্ত কিছু ডেফিনেটলি হবেই। এবং আমি যদি মঙ্গলবারের কথা ছেড়ে আমি চলে যাই পরের দিনে 14 মে কথায়, তাহলে 14 মে বুধবারের দিন যদি আমি যাই, চন্দ্র থাকবে সেই বৃশ্চিক রাশিতে, কিন্তু নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে বুধের নক্ষত্র জ্যেষ্ঠায়। আমাদের সপ্তম পতির নক্ষত্রে থাকবে চন্দ্র, মানে জ্যেষ্ঠা নক্ষত্রে। সেদিনও কিন্তু বৃহস্পতি ও চন্দ্রের দৃষ্টি বিনিময় হবে। আর যেহেতু বুধ অর্থকারক গ্রহ এবং বুদ্ধির গ্রহ, তাই আমরা উপস্থিত বুদ্ধির মাধ্যমে অর্থ লাভ করতে পারবো। কি কি দ্বারা না, ব্যবসার দ্বারা। ঠিক আছে, আমাদের পার্টনার আমাদের সাহায্য করতে পারে, তার দ্বারা লাভ করতে পারি। বুধ আমাদের পার্টনার, মানে সপ্তমপতির মানে সপ্তমপতি যেহেতু বুধ, এবং বুধের নক্ষত্রে চন্দ্র থাকবে, তার মানে বুধ কন্ট্রোল করবে সারাটা দিন। তাহলে আমাদের এই ব্যবসা থেকে লাভ, পার্টনার থেকে লাভ, এই সমস্তগুলো হতে পারে। আর বুধের দৃষ্টি কোথায় এখন আছে, আমাদের আয় ভাবে। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি বুধ কোথায় আছে এখন, মেষ রাশিতে। তো মেষ রাশি থেকে দেখছে কোন দিকে, তুলা রাশি থেকে। তুলা রাশি আমাদের কত নম্বর ভাব, 11 নম্বর। 11 নম্বরটা কি ভাব না, আয় ভাব। আয় মানে ইনকাম, তো ইনকাম হবে, অর্থ আসবে। বুধ অর্থকারক গ্রহ, অর্থ নিয়ে আসবে, ডেফিনেটলি নিয়ে আসবে। এটা আমাদের গোচর বলছে, রাশিফল বলছে, একটু বাড়িয়ে বলার কথা নয়, এটা বানিয়ে বলারও কথা নয়। তো যেটা হবার সেটা হবেই। তাহলে সেই দিনটা অর্থাৎ বুধবার দিনটাও আমাদের রাজযোগের দিন, আমরা অর্থ পাবো, আমাদের যা দরকার আমাদের জীবনে সেইটুকু আমরা পেয়ে যাব, এবং সব দিক থেকে আমরা লাভবান হব। ব্যবসা, দাম্পত্য, শরীর স্বাস্থ্য, অর্থ দিক থেকে, সঞ্চয়, ব্যয়, সমস্ত দিক থেকে আমরা লাভবান থাকবো এবং লাভবান হব। শুভ দিন, শুভ ফল আমরা পাবো। পরের দিন চলে যাব 15 মে বৃহস্পতিবার। চন্দ্র থাকবে ধনু রাশিতে, চন্দ্র থাকবে কেতু নক্ষত্র মূলাতে। সেই দিনই হলো সেইটা, মানে সেই একটা দিন যে দিনটা বৃহস্পতি বিশ্বরাশি ত্যাগ করে চলে যাবে মিথুন রাশিতে, তোমাদের সপ্তম ভাবে। সেই দিনটা সঞ্চারের দিন, বৃহস্পতির সঞ্চারের দিন। বৃহস্পতি সঞ্চার করলে তাহলে যখন চন্দ্র চলে যাবে ধনু রাশিতে, সেই ধনু থেকে মানে তোমাদের লগ্ন, আর ওদিকে সপ্তম ভাবে বৃহস্পতি, তাহলে কি হচ্ছে, লগ্ন থেকে বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে, আমাদের চন্দ্র আর বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে, সমসপ্তম দৃষ্টি বিনিময়। তার ফলে রাজযোগের নির্মাণ হবে, যার নাম হচ্ছে গজকেশরী রাজযোগ। এবং আবার যেটা আমাদের মঙ্গলবার বুধবার হয়েছিল, সেই যোগটা আবার নির্মাণ হচ্ছে। তো এই যোগের ফলে আমরা বৃহস্পতিবার দিনও ভালো ফল পাবো। আবার বলছি কেতু তখনও থাকবে আমাদের দশম ভাবে, তাহলে কারো কারো জীবনে কর্মলাভ হতে পারে, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে। তাহলে এই দিনটা কর্মের জন্য অতীব সুন্দর একটা দিন, অতীব শুভ দিন। দাম্পত্য জীবনে শান্তি ফিরবে, দাম্পত্য জীবনে উন্নতি, পার্টনারের সমর্থন, পার্টনার থেকে লাভ, ব্যবসা থেকে লাভ। আবার সেই দিন থেকে শুরু হবে সামাজিক সম্মান বৃদ্ধির সূচনা আর আয় বৃদ্ধির সূচনা। কারণ যখনই বৃহস্পতি আসবে বলেছি, সেই আয় ভাবে পঞ্চম দৃষ্টি, তো আয় বৃদ্ধি হবে। এবং আয় বৃদ্ধি সঙ্গে সঙ্গে সঞ্চয়ও বাড়ছে, কর্ম লাভ যদি হয় তো সেটা আয়ও বৃদ্ধিও হবে। তো কর্মে বাধা দূর হলে আমরা ডেফিনেটলি কি করতে পারবো, আমাদের মন ভালো থাকবে,
শরীর মন ভালো থাকলে পরিবারের উন্নতি হবে, পরিবারও ভালো থাকবে, এই হলো ব্যাপার। সুতরাং বৃহস্পতিবার দিনটাও অতীব শুভ একটা দিন। মূলা নক্ষত্র, মূলা মানে কেতু নক্ষত্র, কেতু আমাদের শুভ গ্রহ, তাই আমাদের সেই দিনটাও বলতে পারি খুব ভালো দিন। আবার চলে যাচ্ছি পরের দিনে 16 মে শুক্রবার দিন, চন্দ্র থাকবে ধনু রাশিতে, শুক্রের নক্ষত্র পূর্বসারায়, শুক্র আমাদের আয়পতি, তাহলে একাদশপতি, তাহলে কি হবে, আয় হবে, ডেফিনেটলি হবে, যেহেতু লাভের প্রতি লাভও করাবে, তো কি হবে, ঋণ শোধ করাবে, আয় বাড়াবে। ওদিকে শুক্র এখন আছে আমাদের চতুর্থ ভাবে, তাহলে গৃহে শান্তি দেবে, মানসিক শান্তি দেবে। এবার সেদিনও গজকেশরী যোগের নির্মাণ হয়েছিল আগে, সেটা কন্টিনিউ হবে। বৃহস্পতি চন্দ্র সমসপ্তমে থেকে রাজযোগের দিন তৈরি করবে, তাই রাজযোগ মানে সর্বদিকে আমরা প্রাপ্তি যোগের একটা সম্ভাবনা থাকবে, এটুকু বলতে পারি। তার মানে আমরা পাবো, কিছু লাভ করব, এটা নিশ্চিত। আয়, যেহেতু আয়পতি, তো আয় দেবী জীবন, মানে দিনের প্রথম দিকটা যদি একটু দেয়, যদি দিনের প্রথম দিকটা যদি দেয় একটু ক্রাইসিস, তাহলে দিনের শেষে আমরা কিন্তু ক্রাইসিসটা ওভারকাম করে আমরা লাভের দিকে এগিয়ে যেতে পারবো, অর্থাৎ লাভ করতে পারবো যা আমরা চাই। তো আমি আবার বলছি যে 12 থেকে এই যে 16 তারিখ বললাম, এই যে কটা দিন সোম থেকে একেবারে শুক্র, এই সপ্তাহটা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাও, কারেন্সি মার্কেট, কমোডিটি, যার যা লাভের বা ইনভেস্টমেন্টের জায়গা আছে, ইনভেস্ট করো, রিটার্ন পাবে, দ্বিগুণ রিটার্ন পাবে। এটা বারবার বলে রাখছি, শুধু শেয়ার মার্কেট নয়, জুয়া, সাট্টা, লটারি, যার যা আছে সবাই একদম ফুল ফেজে খুলে যাও, একদম খেলে যাও সব। তো ভালো রিটার্ন পাবার সপ্তাহ আছে, কোন দিকে কার ভাগ্য কখন খুলে যাবে কেউ বলতে পারে না, তাই বলবো যে সুযোগ আছে, এসেছে, ভগবান দিচ্ছে, কাজে লাগাও, চুপচাপ বসে না থেকে। এবং আরেকটা কথা বলবো যে সাহসী হও, আর একটা সাহসী হওয়ার জন্য, বাহুবল বৃদ্ধি করার জন্য বৃহস্পতি তোমাদের লগ্নপতি হয়ে তোমাদের নবম দৃষ্টি রাখছে তৃতীয় ভাবে। তৃতীয় ভাবটা কি না, আমাদের বাহুবল, বাহুবলে বৃদ্ধি এখন করতেই হবে। এই বাহুবল মানে হলো মনের জোর, আত্মবিশ্বাস, এটা বাড়াতেই হবে এবং সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে, তবেই আমরা কিন্তু সমস্ত বাধা জয় করে আমরা লাভের দিকে এগিয়ে যাব, জীবন ও ভাগ্য পরিবর্তনের দিকে এগিয়ে যাব, এটা যেন মনে থাকে। পরবর্তী দিনে চলে যাব 17 মে শনিবার, সেদিনও চন্দ্র কিন্তু থাকবে ধনু রাশিতে, সেদিন থাকবে রবির নক্ষত্র, মানে ভাগ্যপতির নক্ষত্রে থাকবে চন্দ্র, চন্দ্র থাকবে উত্তরসারা নক্ষত্রে। ভাগ্যপতির দিন মানে সেদিন ভাগ্য ভালো থাকবে, অর্থাৎ ভাগ্য আমাদের ভালো থাকবে, অনুকূল থাকবে, সমস্ত জায়গায় আমরা শুভ ফল পাবো, সমস্ত জায়গায় মানে কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, আমরা সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবো। আবার বলছি, চন্দ্র আবার বৃহস্পতি সেদিনও কিন্তু একে ওপরের দিকে তাকিয়ে থাকবে, তার ফলে গজকেশরী যোগের মানে ভালো ফল আমরা সেদিনে পাবো। আর সেদিনও ওই যোগটা কন্টিনিউ করবে, তার জন্য বলবো যে সেদিনটাও অতি উত্তম দিন। রবি আমাদের এমনিতেই আছে এখন পঞ্চম ভাবে, ভাগ্যপতি পঞ্চম ভাবে আছে, ত্রিকোণ ভাবে আছে, মানে আমাদের ভাগ্য ভাবটা জোরালো থাকছে, মানে মজবুত থাকছে, তাই ভাগ্যের শুভ ফল নিশ্চিতভাবে আমরা পাবো। তাহলে শনিবার দিনটাও ভালো দিন। এবার চলে যাব 18 মে রবিবার দিনটা, চন্দ্র থাকবে রাশি চেঞ্জ করে মকর রাশিতে, তাহলে এবারে উত্তরসারা নক্ষত্র, চন্দ্র থাকবে নিচস্থ, কিন্তু আসার কথা হলো যে তিনি রবির নক্ষত্রে থাকবেন। রবি আমাদের ভাগ্যপতি থাকার দরুন রবিবার এবং রবির নক্ষত্র, রবিবার দিনটাও আমাদের ভালো যাবে, ভাগ্য আমাদের অনুকূলে থাকবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে রবিবার দিনটাও ভালো দিন, এবং ভাগ্য অনুকূল থাকা মানে ভাগ্য ভালো হবে, এরকম যেসব ব্যাপারগুলো আছে, টাকা পয়সা ইনকাম, সঞ্চয়, সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্য উন্নতি, সবকিছুই ভালো হবে। সুতরাং আমি কি বলছি আবার, যে সোম থেকে রবিবার পর্যন্ত এই যে সপ্তাহটা এলো, এই সপ্তাহটা খুব শুভ একটা সপ্তাহ, প্রত্যেকটা দিন ভালো হবে, তার কারণ আমি ব্যাখ্যা করেছি। সেগুলো একবারে অযৌক্তিক কথা বা অবান্তর কথা বলে আমি বেরিয়ে গেলাম তা কিন্তু নয়, প্রত্যেকটার কারণ আমি বলেছি। আশা করি তোমাদের জীবনে ভালো কিছু ঘটবে, আর আমি চাই যে ঘটুক, তোমরা ভালো থাকো। আর বলবো যে 12 মে বুদ্ধ পূর্ণিমার দিন, সোমবার পূর্ণিমা, অতীব শুভ একটা দিন। সেদিনটা যদি আমাদের অবশ্যই তোমাদের ইষ্ট দেবতা ভগবান শ্রী বিষ্ণু, তার যদি আরাধনা করে আমরা কাটাতে পারি, তো আমরা ভালো ফল পাবো। কি ফল পাবো? ফল হবে এটাই যে গজকেশরী রাজযোগের যে ফল এই সপ্তাহটা আসছে, এই যে ফলগুলো পাবার দিকে যে ব্লক থাকে যদি কারো জীবনে, তো সেই ব্লকগুলো কাটবে, গ্রহ দোষগুলো মিনিমাইজ হবে, ঈশ্বরের আশীর্বাদ পাবো, দৈব কৃপা পাবো। বৃহস্পতি যে সঞ্চার হচ্ছে, এই সঞ্চার ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে, তো সেই ব্যাঘাতগুলো কেটে যাবে, আমরা অগ্রসর হব সাফল্যের পথে,
লক্ষ্যের পথে। তো এটাই আমরা চাইবো, এবং সেই জন্য আমরা কি করব, সোমবার দিনটা যথারীতি যার যা সাধ্য যথাসাধ্য সেভাবে আমরা আমাদের ইষ্টদেব ভগবান বিষ্ণুর শরণাপন্ন হয়ে তার আরাধনা করব আমরা। তো এটাই হলো একটা ভালো ব্যাপার। সোমবার পূর্ণিমা অতি শুভ একটা দিন, তো সেই দিনটা যে যাই আমরা কাজ করব না কেন সেটা ফলে বৃদ্ধি ঘটাবে। তো নিশ্চিতভাবে সেদিনটাকে পালন করো। বাকি বলবো যে পরের সপ্তাহে আবার দেখা হবে।